জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যখন শ্রীকৃষ্ণ নিলেন কর্ণ ও যুধিষ্ঠিরের দানশীলতার পরীক্ষা, কিন্তু কেন শ্রীকৃষ্ণ এমনটা করেছিলেন এবং এই পরীক্ষায় কে বিজয় লাভ করেছিল? সূর্যপুত্র কর্ণ নাকি ধর্মরাজ যুধিষ্ঠির? এই সব প্রশ্নের উত্তর আমরা জানব আজকের এই ভিডিওতে। একবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অসুররাজ বলির দানশীলতার কথা বলছিলেন, যে তিনি কিভাবে ভগবান রূপী বামনকে ভূমিদান করেছিলেন। বলির দানশীলতার কথা শুনতে শুনতে হঠাৎই অর্জুনের মনে একটি প্রশ্ন জাগে। তিনি বললেন, বলির মতো আর কোনো দানবীর কি এই পৃথিবীতে আছে? অর্জুনের এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, বলির মতো কেবল একজনই এই পৃথিবীতে রয়েছে এবং সে হলো দানবীর কর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের মুখে কর্ণের প্রশংসা শুনে অর্জুনের খুব ঈর্ষা হয় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, মাধব, আপনি কর্ণের একটু বেশিই প্রশংসা করেন। আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরও একজন মহান দানবীর। তার কাছে এত সম্পত্তি রয়েছে যে উনি যদি তার জীবনভর দান করেন তাহলেও তার কিছুই সমাপ্ত হবে না। অর্জুনের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, তাহলে এসো পার্থ, আমার সাথে এসো। আজ দুজনেরই পরীক্ষা নেওয়া যাক, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে যে কে সবথেকে বড় দানবীর। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণের রূপ ধারণ করলেন এবং তারা যুধিষ্ঠিরের মহলে পৌঁছালেন। যুধিষ্ঠির তখন তার সামনে দুই ব্রাহ্মণকে দেখলেন। তিনি বললেন, হে ব্রাহ্মণগণ, আমি আপনাদের কি প্রকার সাহায্য করতে পারি? তখন ব্রাহ্মণের বেশধারী শ্রীকৃষ্ণ বললেন যে তার কিছু শুকনো চন্দন কাঠ লাগবে। এখন যুধিষ্ঠির তার সেবকদের বললেন, যজ্ঞের জন্য যে কাঠগুলো রয়েছে সেই কাঠগুলি ব্রাহ্মণদের দিয়ে দাও। কিন্তু যুধিষ্ঠির কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তাদের বললেন, হে ধর্মরাজ, এই কাঠগুলি তো যজ্ঞের জন্য কাটা হয়েছে, তাই আমি এটি গ্রহণ করতে পারবো না। এই কথা শুনে যুধিষ্ঠির চিন্তায় পড়ে গেলেন, কারণ মহলের বাইরে তখন বৃষ্টি পড়ছিল। এমন অবস্থায় তিনি কিভাবে চন্দন কাঠের ব্যবস্থা করবেন? যুধিষ্ঠির একটু ভেবে শ্রীকৃষ্ণকে বললেন, এখন তো চারিদিকে বৃষ্টি হচ্ছে, শুকনো চন্দনের কাঠ এই রকম অবস্থায় পাওয়া খুবই মুশকিল। এখন আপনি চাইলে কাঠের বদলে অন্য যে কোনো বস্তু চাইতে পারেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সিদ্ধান্তে দৃঢ় ছিলেন। তিনি বললেন, আমার কেবল শুকনো চন্দন কাঠই চাই, এবং তাও এই সময়ে। নিরুপায় যুধিষ্ঠির ব্রাহ্মণের কাছে ক্ষমা চেয়ে বললেন, আজ আমি আপনার এই জিনিসগুলো দিতে অক্ষম। ব্রাহ্মণরূপী ভগবান মুচকি হাসলেন এবং অর্জুন সম্পূর্ণভাবে চমকে গেলেন। এরপর তারা গেলেন কর্ণের কাছে। ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণ কর্ণের কাছে ঠিক একই জিনিস চাইলেন। তিনি এবারেও ওই একই শর্ত রাখলেন যে যজ্ঞের জন্য অর্পিত কাঠ নেবেন না। সব শুনে দানবীর কর্ণ তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। অর্জুন এবার একটু চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, কর্ণ এবার কি প্রয়োগ করবে যার ফলে ভেজা কাঠও শুকিয়ে যাবে? যদি কর্ণ আগ্নেয়াস্ত্র প্রয়োগ করে তাহলে তো সব কাঠ পুড়ে ছাই হয়ে যাবে। এমন অবস্থায় সে কিভাবে দান করবে? ওইদিকে কর্ণ চোখের পলকেই তার মহলের মুখ্য দ্বার ভেঙে ফেললেন, যেটি চন্দনের তৈরি ছিল। কাঠগুলি মাটিতে খসে খসে পড়ল, যা দেখে অর্জুনও চমকে যায়। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অঙ্গরাজ,
আমি এই কাঠ গ্রহণ করতে পারবো না, কারণ এই দরজা অনেক মানুষের স্পর্শে অপবিত্র হয়ে গেছে। শ্রীকৃষ্ণের এই কথায় কর্ণ একটু ভাবলেন এবং হাত জোড় করে তাদেরকে তার কক্ষে আসার অনুরোধ করলেন। কক্ষে তিনি তার পালঙ্ককে, অর্থাৎ যার উপরে তিনি বিশ্রাম করতেন, তাকে একটি তীর দিয়ে কেটে ফেললেন। ভাঙা পালঙ্কের কাঠ চারিদিকে ছড়িয়ে পড়ল। এবার ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলার আগেই অঙ্গরাজ বললেন, আমার দিব্য কবচ ও কুণ্ডলীর কারণে এখনও এই কাঠ অপবিত্র হয়নি, আপনি এটিকে গ্রহণ করুন। কিন্তু আরও একবার কর্ণের পরীক্ষা নেওয়ার জন্য শ্রীকৃষ্ণ কর্ণকে জিজ্ঞাসা করলেন, আমি যদি এটিও না গ্রহণ করি তাহলে কি করবেন অঙ্গরাজ? তখন কর্ণ জবাব দিলেন, আমি দেবতাদের কাছে সব পুণ্যের বদলে আপনার জন্য চন্দন কাঠের ব্যবস্থা করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি তারা কাঠ দিতে মানা করেন তাহলে কি করবেন? তখন কর্ণ বললেন, আমি আমার বিজয় ধনুষ, তুরকুশ, সকল দিব্যাস্ত্র দেওয়ার জন্য প্রস্তুত থাকব এবং তার বদলে আমি আপনার জন্য চন্দনের কাঠের ব্যবস্থা করব। শ্রীকৃষ্ণ তো আগে থেকেই জানতেন কর্ণের ব্যাপারে, কিন্তু অর্জুন কর্ণের এই দানশীলতাকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তার এই হাল দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পার্থ, তুমি বুঝেই গেছো কর্ণকে কেন আমি সবথেকে বড় দানবীর বলি। চন্দনের দ্বার হোক বা চন্দনের পালঙ্ক, এইগুলো তো যুধিষ্ঠিরের কাছেও ছিল, কিন্তু দান দেওয়ার সময় এইগুলির কথা তিনি একবারও ভাবেননি। যুধিষ্ঠির একজন দানবীর, এ কথা সত্য, কিন্তু কর্ণ সংসারের সবথেকে বড় দানী এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই দানবীরতার কারণেই কিন্তু তার মৃত্যু হয়। বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মনে করেন? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।